আসসালামু আলাইকুম। প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। এই ভিডিওতে আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের 2x1। আমরা 1, 2, 3, 4, 5, 6, 7 এই আমরা 31 পৃষ্ঠার 1 থেকে 7 পর্যন্ত প্রশ্নগুলো সমাধান করব। ওকে, চলো অ্যান্সারে চলে যাই। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলছে কি 1 নম্বর বলছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতি প্রকাশ করো। ওকে, তো আমরা এগুলো তালিকা পদ্ধতি প্রকাশ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে বলছে কি ক নম্বর বলছে x বিলংস টু n সাচ দ্যাট x স্কয়ার কি বলছে 9 অপেক্ষায় বড় এবং x কিউব 130 অপেক্ষা ছোট হতে হবে। তো আমরা সমাধান লিখব যে সকল স্বাভাবিক সংখ্যা, কারণ কেন স্বাভাবিক সংখ্যা বলা হয়েছে, কারণ এখানে দেখো n, এই n মানে হলো স্বাভাবিক সংখ্যা, যে সকল স্বাভাবিক সংখ্যা বর্গ 9 অপেক্ষায় বড় এবং 130 অপেক্ষায় ছোট। গণ মানে হলো কিউব, x এর কিউব থাকার কারণে গণ বলা হয়েছে, গণ 130 অপেক্ষায় ছোট তাদের সেট। তো আমরা জানি স্বাভাবিক সংখ্যা কি n = 1 2 3 4 5 6 7। ওকে, তো এখানে x = যদি 1 হলে তো x স্কয়ার, x = 1 হলে x স্কয়ার ইকুয়াল এই x এর মান ধরছি কি 1, তো 1 এর কি হবে স্কয়ার হবে, এই 1 এর স্কয়ার থাকলে কি হয় 1 হয়। ওকে, তো এখানে কি 9 অপেক্ষা কি ছোট না বড়? 9 অপেক্ষায় ছোট, সেজন্য কি দেওয়া চিহ্ন দেওয়া হয়েছে বলো তো? এই চিহ্ন দেওয়া হয়েছে। যদি 9 অপেক্ষা বড় হতো তখন আমরা এই চিহ্ন দিতাম, আর 9 অপেক্ষা ছোট, 9 অপেক্ষায় ছোট অথবা 9 অপেক্ষা বড় নয়, 9 অপেক্ষায় বড় নয়, তখন আমরা এই চিহ্ন দিব। ওকে, 9 অপেক্ষা বড় হলো এটা, আর 9 অপেক্ষা বড় নয় হলো এটা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন এবং এই যে এবং x কিউব, এই x কিউব ধরা হয়েছে, তো x মানে হলো 1, 1 অপেক্ষা কি হবে কিউব হবে, তো 1 অপেক্ষা কিউব হলে কি হয় 1ই হয়। ওকে, 130 অপেক্ষা কি ছোট, অবশ্যই 130 অপেক্ষা এটা 1 কি ছোট। তারপর দেখো x = 2 হলে x স্কয়ার ইকুয়াল, তো x স্কয়ার ইকুয়াল মানে এখানে x আছে, x এর মান কি হচ্ছে 2, তো 2 এর কি হবে এই স্কয়ারের স্কয়ার হবে, 2 এর স্কয়ার হলে কি হয় 4 হয়, মানে 2 গুণ 2 হয়, কি হয় 2 গুণ 2 হয়, মানে 2 গুণ 2 কি হয় 2 দুগুণে 4। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো এখানে 4 দেওয়া হয়েছে, এই 4 কি 9 অপেক্ষায় বড় নয়, 9 অপেক্ষা কি নয় বড় নয়, সেজন্য এই চিহ্ন দেওয়া হয়েছে। তারপরে এবং x কিউব মানে যে x কিউব নেওয়া হয়েছে, তো x কিউব মানে কি x হলো 2 আর 2 এর কিউব, 2 এর কিউব মানে কি বলো তো 2 দুবার 3 বার গুণ হবে, 2 গুণ 2 গুণ 2 মানে হলো 2 এর কিউব থাকলে কি হয় 2 দুইবার 3 বার গুণ হয়। ওকে, 2 এর কিউব থাকলে 2 3 বার গুণ হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8, তো এখানে কি লেখা হয়েছে বলো তো এই 8 লেখা হয়েছে। ওকে, 8 130 এর কি ছোট। তারপরে দেখো x = 3 হলে x স্কয়ার ইকুয়াল, এখানে x স্কয়ার ইকুয়াল x মানে হলো 3, 3 এর স্কয়ার মানে 3 এর স্কয়ার মানে হলো 3 দুইবার গুণ হবে, 3 দুগুণে 3 3 9, এই 9 9 এই 9 অপেক্ষা কি বড় নয়, সেজন্য তাও এই চিহ্ন দেওয়া হলো। এবং x কিউব মানে আমাদের 130 অপেক্ষা ছোট, এই পর্যন্ত যাইতে হবে, বুঝছো? 130 অপেক্ষা ছোট, 130 অপেক্ষা বড় হয়ে গেলে আর আমরা সংখ্যা নিব না। ওকে, তো এখন দেখো x কিউব ইকুয়াল হলো 3 গুণ 3 মানে 3 এর মানে 3 এর কি আছে কিউব আছে, 3 গুণ 3 গুণ 3 মানে 3 3 বার গুণ হবে, তো হয় 27। ওকে, তো 27 130 অপেক্ষা কি ছোট, বড় মানে সমান ছোট হইতে হবে, বুঝছো? এর বড় হয়ে গেলে আমরা এগুলো নিব না। তাহলে দেখো x = 4 হলে x স্কয়ার মানে 4 এর স্কয়ার হবে। ওকে, তো 4 × 16 হয়, 9 16 অপেক্ষা কি বড়, 9 কি 16 এখানে 16 9 অপেক্ষা কি বড়, 16 9 অপেক্ষায় বড়। ওকে, তো এখানে x কিউব আমরা কি x মানে 4 ধরছি, 4 এর কিউব মানে হলো 64। ওকে, 4 3 বার গুণ হবে 64 হয়, তো 130 অপেক্ষা ছোট। ওকে, তারপর দেখো x = যদি আমরা 5 ধরি, x স্কয়ার মানে 5 এর স্কয়ার থাকলে 5 5 25 হয়, 25 9 অপেক্ষা কি বড়। ওকে, তো এখানে x কিউব, তো 5 আমরা x মান ধরছি কি 5, 5 এর কিউব থাকলে 125 হয়, 130 অপেক্ষা কি ছোট। x = 6 হলে হ্যাঁ x স্কয়ার মানে এখানে x স্কয়ার মানে হলো 6 স্কয়ার 36, 9 অপেক্ষা কি মানে 36 অপেক্ষা কি 9 অপেক্ষায় 36 কি বড়, মানে 36 9 অপেক্ষা বড়, এটা বোঝায়। ওকে, তারপরে দেখো এখানে কি করব আমরা, এইখানে দাগ পড়লে আচ্ছা দেখি। তারপর দেখো x কিউব, এই x কিউব মানে হলো আমরা x মানে 6 ধরছি, তো 6 এর কি হবে কিউব হবে, তো 216 হয়ে যায়, এই 216 কিন্তু 130 অপেক্ষা কি বড় হয়ে যায়। ওকে, সেজন্য চিহ্ন দেওয়া হয়েছে। তো আমরা আর আগাবো না, কারণ কি আমরা 130 অপেক্ষা ছোট পেয়ে গেছি, 130 অপেক্ষা ছোট সংখ্যা পেয়ে গেছি, এর বড় সংখ্যা হলো 216, তো 216 তো আমরা নিতে পারবো না। এখন আসো এখানে আমরা কোন কোন সংখ্যা দিয়ে গেছে আমাদের। ওকে, কোন কোন সংখ্যা দিয়ে গেছে বলো তো? এখানে দেখো আমাদের
কোন কোন সংখ্যা এখানে এ পর্যন্ত গেছে বলো। এখানে দেখো আমাদের কি বলছে, এখানে বলছে 9 অপেক্ষা কি বড়, 9 অপেক্ষায় বড়। আর 9 অপেক্ষা বড় কোনটা বলো তো? 9 অপেক্ষা বড়, এই 9 অপেক্ষা বড় এটা 4। 9 অপেক্ষা বড় কি 16 না? 16, 25 নাকি? 9 অপেক্ষা বড় কি 16, 25। তো সেগুলো কি দিয়ে গেছে? 4 দ্বারা গেছে এবং 5 দ্বারা গেছে। ওকে, তারপর দেখো 130 অপেক্ষায় ছোট। 130 অপেক্ষা ছোট কোনগুলো বলো তো? এই দেখো 130 অপেক্ষা ছোট। আমার 9 অপেক্ষা বড় পেয়েছি কি 4, 5, 6, 4, 5, 6, 9 অপেক্ষায় কিন্তু বড় পেয়েছি। আর 130 অপেক্ষায় ছোট। তো 130 অপেক্ষা ছোট কি 25, 125 মানে হলো এটা কি 5, তারপরে কি 4। তো 3 আর 4 আর কি 5 গেছে, 4 আর 5, কারণ 4 আর 5 পেয়েছি আমরা 9 অপেক্ষা বড়। আর এখানে 130 অপেক্ষা ছোট পেয়েছি আমরা কি, হ্যাঁ 125। 125 কোথায় আছে? 5-এ আছে। 124 কোথায়? 64 আছে কোথায়? 4-এ। ওকে, তো আমরা 4 আর 5 নেব। তো এখানে উত্তর কি বলো তো? শর্ত অনুসারে গ্রহণযোগ্য হলো 4 আর 5। তো নির্ণয় সেট হলো 4 আর 5। তারপর দেখো খ বলছে কি x বিলংস টু জেড, জেড মানে হলো তোমার পূর্ণ সংখ্যা। তারপর দেখো এক্স স্কোয়ার ইকুয়াল 5 এবং এক্স স্কোয়ার 36 সমান, মানে 36 অপেক্ষায় বড় নয়, এটা বুঝেছে। ওকে, এখন আসলে সমাধান, যে সকল পূর্ণ সংখ্যা বর্গ, এই যে বর্গ মানে স্কোয়ার, ওকে 5 অপেক্ষায় বড়, মানে এই 5 অপেক্ষা কি বড় এবং 36 অপেক্ষায় বড় নয়, ওকে তাদের সেট। এখন আসলে পূর্ণ সংখ্যা আমাদের জেড মানে হলো পূর্ণ সংখ্যা, এগুলো আগে লিখতে হবে। পূর্ণ সংখ্যা জেড ইকুয়াল টু হলো -3 মানে হলো 0, -1, -2, -3 ডট 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 সামনে আগে থাকবো, 0 +1 +1 +2 +3 ডট 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 সামনে আগে থাকবো। ওকে, এখানে আমরা x সমান কী ধরবো বলো তো? x সমান 0 ধরবো। ওকে, x সমান আমরা কী ধরবো? 0, কারণ কি এখানে আমাদের 0 দিচ্ছে প্রথম কাজ। ওকে, x সমান 0 হলে এক্স স্কোয়ার ইকুয়াল, আমরা জানি এই x মানে হলো 0, 0 থেকে স্কোয়ার থাকলে কী হয়? 0 হয়। এই 0 কি ফার্স্ট অপেক্ষায় বড় নয়, এই ফার্স্ট অপেক্ষায় বড় নয় চিহ্ন দেওয়া হয়েছে। এবং আমরা জানি যে এখানে দোনোটাই স্কোয়ারের কাজ, এখানে কিন্তু কিউবের কাজ না। ওকে, এখানে কিন্তু স্কোয়ারের কাজ, এটা স্কোয়ার এটা স্কোয়ার। যদি এখানে কিউব থাকতো এখানে আমরা আলাদা একটা মান দিতাম, ওই যে আগেটার মতো। ওকে, তো এখানে কিউব, এখানে স্কোয়ার থাকার কারণে তো আমরা একই মান দিয়ে কিন্তু অঙ্কটা করতে পারবো। ওকে, তো এখানে আমরা যে 0 পাইছি, হ্যাঁ 0, এই 36 অপেক্ষা কি বড় নয়। ওকে, তো এখানে দেখো আমরা এখানে প্লাস মাইনাস নিয়েছি, কারণ কি একবার প্লাস একবার মাইনাস নিয়েছি, কারণ এটা পূর্ণ সংখ্যা, তো সেজন্য আমরা এই প্লাসে মাইনাস নিয়েছি। ওকে, এখানে দেখো এখানে x সমান কি +1 -1। ওকে, তো এখানে এক্স স্কোয়ার মানে +1 -1, তো 1 অপেক্ষা স্কোয়ার থাকলে কী হয়? 1ই হয়। সেটা ফার্স্ট অপেক্ষা কি মানে ফার্স্ট অপেক্ষা বড় নয়। ওকে, ফার্স্ট অপেক্ষা কি নয়? বড় নয়। আর এবং 1 36 অপেক্ষায় সমান নয়। ওকে, সমান নয় বা বড় নয়। ওকে, তো এখানে আসো, তারপরে x সমান আমরা 2 ধরছি। 2 x এর স্কোয়ার হলে মানে 2 এর কী হবে? স্কোয়ার হবে। 2 এর স্কোয়ার হলে 4 হয়, যা ফার্স্ট অপেক্ষায় বড়, ফার্স্ট অপেক্ষা বড় নয়, ফার্স্ট অপেক্ষা বড় নয়। এবং এখানে তো আমরা 4 পেয়েছি, হ্যাঁ 4 পেয়েছি। 36 অপেক্ষায় সমান নয়, বলতে পারো সমান নয় অথবা বড় নয়। ওকে, তো আমরা বলতে পারি সমান নয়। এখানে কি বলছে? সমান নয়। ওকে, 36 অপেক্ষা সমান হইতে হবে। ওকে, এর বড় হওয়া যাবে না। ওকে, 36-এ বড় হইতে পারে না, সমান হইতে হবে। এখন 36 অপেক্ষা কি মানে সমান হয়নি। ওকে, তো x সমান 3 ধরলে এক্স স্কোয়ারের মান কী হবে? হ্যাঁ এক্স স্কোয়ার মান হবে 3 ফে স্কোয়ার হবে, 3 3 9 হবে, যা ফার্স্ট মানে ফার্স্ট অপেক্ষায় 9 কি বড়, 9 কি বড় এবং 36 অপেক্ষায় ছোটো। তারপর x সমান 4 হলে এক্স স্কোয়ার, তো 4 এর ফে কী হবে? স্কোয়ার হবে। x সমান কি 4 ধরছি না, তো এখানে এই x সমান কী হবে? 4 হইব। তো 4 স্কোয়ার হলে 16 হইব, কারণ 4 4 16। তারপর দেখো এই 16 কিন্তু ফার্স্টের বড়। তারপর দেখো এখানে 16 36-এর কি ছোটো। তারপর দেখো এখানে x সমান 5 ধরলে, তো x এর মান কী হয়ে গেছে? 5। তো x এর জায়গায় কী দিন? 5 দিন। 5 স্কোয়ার মানে 5 5 25, যা 5 অপেক্ষায় বড়, 5 অপেক্ষা কি বড়। তো এখানে আমরা কি করতে পারি? এখানে আমরা করতে পারি যে এখানে 25 আর এখানে 36 অপেক্ষা কি 25, 36 অপেক্ষায় ছোটো 25। ওকে, তারপর দেখো x সমান 6 ধরবো। x সমান যদি 6 ধরি, তো এক্স স্কোয়ার, তো এখানে x এর মান হলো 6, 6 এর ফেস যদি স্কোয়ার দিই কী হয়? 636, 36 5 অপেক্ষায় বড়, আর এখানে 36 সমান। ওকে, কারণ 36 অপেক্ষা কি সমান। তো আমরা এই ফলতেই পাবো, কারণ কি আমাদের বলতে 36 সমান হতে হবে, এর বড় হওয়া যাবে না। ওকে, কারণ কি
এই চিহ্নটা কিসের মান বলো তো? যদি এরকম চিহ্ন দেখো তোমরা, এই তারপরে এটা মানে সমান, ওকে, এই এটা মানে কি বোঝায়? সমান, ওকে। এখানে দেখতেছি আমরা 36-এর আগে কি আছে? এই চিহ্ন আছে, মানে সমান, ওকে। তো এখানে আমাদের 36 অপেক্ষা বেশি যাওয়া যাবে না, হ্যাঁ, মানে বড় হওয়া যাবে না, 36 অপেক্ষা বড় নয়, মানে হলো 36-এ বড় যাওয়া যাবে না। এখানে 36 পর্যন্ত পেয়েছি। তারপর আমরা আরেকটা করি, x = 7 হলে এটা কি হয়? 49 হবে, ওকে। তো যা 36 অপেক্ষা অনেক বড়, ঠিক আছে। তো আমরা এখানে কি মান পেয়েছি বলো তো? 3 4 5 6 কি পেয়েছি? 3 4 5 6। কারণ কি? এই দেখো এখানে দেখে দিচ্ছি তোমাদেরকে, 36 অপেক্ষা বড় এই একটা পেয়েছি মান, তারপরে এটা, তারপরে এইটা, হ্যাঁ, তারপরে এইটা। কিন্তু এটা কি? নট, এই যে এগুলো নট দেওয়া হয়েছে, ঠিক আছে। তাই আমরা গ্রহণযোগ্য কোনটা? 3 4 5 6, 3 4 5 6 পেয়েছি, ওকে। 3 4 কি পেয়েছি? 5 6। দেখো এখানে +3 -3, +4 -4, +5 -5, +6 -6, ওকে। তো পূর্ণ সংখ্যা বলার কারণে এগুলা এরকম হয়েছে অ্যান্সারগুলো। তো নিম্নে সেট হলো এটা। তারপর দেখো এখানে আমরা গ নাম্বার সমাধান করব, এটা শেষ পর্যায়ে পড়ছে। গ নাম্বার সমাধান করব। দেখো x∈n, এই n মানে হলো স্বাভাবিক সংখ্যা, ওকে। n মানে কি বলতো? স্বাভাবিক সংখ্যা। n মানে কি? স্বাভাবিক সংখ্যা। তো এখানে x 36-এর গুণনীয়ক বের করবা এবং 6-এর গুণিতক। 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। গুণনীয়ক মানে হলো 36-এর গুণনীয়ক মানে হলো 36-এর ভাঙাইবা, হ্যাঁ, যেমন 2 দ্বারা ভাঙাইবা, ঠিক আছে। তারপরে আবার ভাঙাইবা। আর 6-এর গুণিতক মানে কি? 6 গুণিতক মানে হলো 6 করে নামতা, 6-কে 6, 6 দুগুণে 12, 3 6 18, ওকে, এগুলো লিখতে হয়। তারপর দেখো এখন আমরা যে সকল স্বাভাবিক সংখ্যা, মানে যে সকল স্বাভাবিক সংখ্যা 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক তাদের সেট। তো আমরা এগুলো সেট তৈরি করি। তো আমরা জানি স্বাভাবিক সংখ্যা এখানে n = 1 2 3 4 5 6 7 ... ওকে। তো এখানে দেখো 36-এ আমরা কি করব? 36 আমরা কি দ্বারা ভাঙানো যায়, বুঝছো? এই 36-এ কি দ্বারা গুণ করা যায় তাকে বলে গুণনীয়ক। তো 36 আমরা 1 দ্বারা গুণ করতে পারি, 36-এ 36, 2 দ্বারা গুণ করতে পারি, 18 দুনে 36, 3 দ্বারা গুণ করতে পারি, 3 12 36, 4 দ্বারা গুণ করতে পারি, 4 9 36, 6 দ্বারা গুণ করতে পারি 636। তো এখানে দেখো আমরা কি গুণনীয়ক পেয়েছি আমরা? এখানে কিন্তু আমরা 1 পেয়েছি। 36-এর গুণনীয়ক লিখবে, 36-এর গুণনীয়ক সমূহ 1 2 3 4, মানে সিরিয়াল লিখতে হবে, 1 2 3 4 6 থাকবে নিচে, আরেকবার নেওয়া যাবে না, 9 12 18 36। দেখো 1 2 3 4 6 9 12 18 36, এগুলো হলো 36-এর গুণনীয়ক। তারপরে আসো 6-এর গুণিতক সমূহ। 6-এর গুণিতক সমূহ মানে কি বলতো? 6 করে নামতা, 6-কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 24, 5 6 30, 6 6 36, ... সামনে আরও আগাইতে থাকবো, যত পড়বা তত সামনে আগাইবো, ওকে। তো বেশি লেখা দরকার নেই, কারণ কি এটা অসীম, এটা সীমা নয়, ওকে, এটা খালি আগাইতে থাকবো। তো আশা করি বুঝতে পেরেছো। এই 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক হলো যথাক্রমে 6 12 18 36। তো নির্ণয়ের সেট হলো 6 12 18 36। তো এখানে কি বলছে আমাদের? এখানে বলছে যে 36 এবং 6-এর কি গুণিতক বের করতে বলছে। তো আমরা এই গুণিতক বের করে দিলাম, ওকে। তারপর দেখো গহ নাম্বার কি বলছে? গহ নাম্বার বলছে x∈n, এই n মানে স্বাভাবিক সংখ্যা, x³ মানে হলো x এর কিউব আছে, এখানে 25 অপেক্ষা কি ছোট নয়, এবং x4 মানে x এর পাওয়ার 4 আছে 264 এর মানে এই অপেক্ষায় ছোট, মানে 264 অপেক্ষা ছোট, ওকে। তো এখন আমরা দেখি যে সকল স্বাভাবিক সংখ্যার গণ 25 অপেক্ষা ছোট এবং চতুর্ঘাত, এটাকে বলা চতুর্ঘাত 264 অপেক্ষায় ছোট, তাদের সেট। তা আমরা জানি স্বাভাবিক সংখ্যা n = আমরা লিখতে পারি 1 2 3 4 5 6 7 ... তো এখানে ওই যে আগের মতো আমরা যেরকম করেছিলাম, x = 1 হলে x³ মানে হলো 1 এর কি হবে? কিউব হবে। x মানে 1 ধরছি আমরা, 1 এর কি হবে? কিউব হবে, ওকে। তো এটা বুঝছো তোমরা। এখন আসো এই 1 এর কিউব হলে কি হয়? 1 এর কিউব হলে 1, হ্যাঁ, 1 হয়, আর যা প্রতি অপেক্ষায় বড় নয়, ওকে। তো এখন দেখো এখানে x এর যদি 4 দিই, তো 1 এর কি হবে? 4 হবে, তো 1 হবে, 1 এর 4 থাকলে 1 হয়, যা 264 অপেক্ষা ছোট। তাহলে x = 2 হলে x এর মান কি ধরছি আমরা? 2 হলে, বা x এর মান যদি 3 হলে, তো x³ মানে হলো x এর মান যদি 3 ধরি আমরা, তো x এর কি হবে? মানে x এর মান কি হবে? কিউব হবে, মানে x এর মান 3 হবে, 3 এর কিউব দিলে কি হয়? 27 হয়, মানে 3 বার গুণ হইব, ওকে, 27 হয়, যা 25
অপেক্ষা কি, যা 25 অপেক্ষা কি বড়, যা 25 অপেক্ষা বড়। এবং x4 মানে হলো x মানে কি 3 ধরছি আমরা, ওকে। তো 3 এর কি হবে 4 হবে, তো 3 কবে গুণ হবে 4 বার, 3 গুণ 3 গুণ 3 গুণ 3, ওকে। তো এরকম করে গুণ করে আমরা পাইছি কত 81, এখানে কত পেয়েছি 81 পেয়েছি, যা 264 অপেক্ষায় ছোট। x সমান 4 হলে তো x কিউব মানে হলো এখানে x মানে হলো 4 এর কিউব হবে 64, যা 25 অপেক্ষায় বড়। আর x মানে হলো 4, এই 4 এর 4 থাকলে কত 256, 264 অপেক্ষা ছোট, আমরা এর বড় যেতে পারবো না, এর ছোট থাকতে হবে। x সমান 5 হলে x এর কিউব আছে মানে 5 এর কিউব হবে 125 হয়, যা 225 অপেক্ষা যা 25 অপেক্ষায় বড়। আর x4 মানে হলো 5 এর কি হবে কিউব হবে, যা আমরা যদি x সমান 5 ধরি তো 5 এর 4 মানে পাওয়ার 4, তো আমরা যদি 5 এর 4 করি পাওয়ার 4 করি তো এখানে 625 আসে, যা 264 অপেক্ষা অনেক বড়, তো এটা নেওয়া যাবে না। তো এখানে নিতে হবে কি, এখানে নেওয়া যাবে আমাদের কি, এখানে নিতে হবে আমাদের এটা তো বাদ, হ্যাঁ এটা বাদ, তো নিতে হবে আমাদের ছোট 264 অপেক্ষা ছোট এটা, হ্যাঁ মানে এটা নিব, তারপরে এটা 2 নিব, কিন্তু এটা নেওয়া যাবে না, 1 নেওয়া যাবে না, কারণ কি 1 এখানেই বাধা দিচ্ছে, ওকে। তো এখানে 2 আর 4 নেওয়া যাবে, ওকে। 2 আর 4 না, 2 তো বাদ, এই যে 3 সরি 3 এবং কি 3 আর 4 নেওয়া যাবে, ওকে। তো এখানে আমরা সুতরাং লিখব কি, সুতরাং হলো স্বাভাবিক সংখ্যা সমূহ হলো 3 আর 4, তো নিম্নের সেট হলো 3, 4, ওকে। তারপরে দেখো এখানে 2 নং, আমরা 2 নং সমাধান করব, নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতি প্রকাশ করো। দেখো এখানে ক নম্বর বলছে 3, 5, 7, 9, 11, তো আমরা সেট সমূহ এগুলো সেটের উপাদান, ওকে। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেগুলো থাকে সেগুলো হলো মানে সেটের উপাদান। তো এখানে দেখো সেটের উপাদানগুলো হলো 3, 5, 7, 9, 11। তো এখানে প্রত্যেকটি উপাদান স্বাভাবিক বিজোড় সংখ্যা দেখতেছি আমরা, 1 থেকে বড় এবং 13 অপেক্ষায় ছোট। তো নিম্নের সেট হলো x belongs to n, যেন x বিজোড় সংখ্যা এবং x মানে 1 এর বড়, হ্যাঁ, আর 13 কি ছোট, মানে 1 অপেক্ষা বড় এবং 13 অপেক্ষা ছোট, এটা বুঝেছে। খ নম্বর দেখো 1, 2, 3, 4, তারপর হলো এগুলো গঠন পদ্ধতি প্রকাশ করতে বলছে, তো গঠন করবো 6, 9, তারপরে হলো 12, 18, 60, 36, ওকে। তো ফলত এগুলো কিন্তু উপাদান বলা হয়, আবার বলতেছি। তো ফলত সেটের উপাদান সমূহ হলো এগুলো লিখবা তোমরা কমা দিয়ে, আর সেকেন্ড ব্র্যাকেট লিখতে যাও না। এখানে প্রত্যেকটি উপাদান স্বাভাবিক সংখ্যা যা 36 এর গুণনীয়ক, এখানে কিন্তু আমরা দেখতেছি 36 এর গুণনীয়ক, মানে 36 এর যে সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করা যায়, ওকে। তো 1 দ্বারা 36 ভাগ করা যায়, 2, 3, 4, 5, এগুলো 9, এগুলো সবগুলো দ্বারা কিন্তু 36 এর ভাগ করা যায়, সেজন্য 36 এর গুণনীয়ক লেখা হয়েছে এখানে। নিম্নের সেট x belongs to n মানে স্বাভাবিক সংখ্যা এগুলা, such that বা যেন x 36 এর গুণনীয়ক। তারপর দেখো এখানে গ নাম্বার 4, 8, হ্যাঁ, মানে হলো এখানে 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40, তো এগুলো হলো সেটের, তোমরা লিখবা পদ্ধতি সেটের উপাদান সমূহ, এটা লিখবা কমা দিয়ে লিখবা, সেকেন্ড ব্র্যাকেট দিবা না। তো এখানে প্রত্যেকটি উপাদান ধরো 4 দ্বারা কিন্তু বিভাজ্য, দেখো 4, 8, 12, এগুলো কিন্তু 4 করে কিন্তু বৃদ্ধি পাচ্ছে, 4 দ্বারা কিন্তু বিভাজ্য, ওকে। 4 এর গুণিতক দেখো 4 একে 4, 4 দুগুণে 8, 3, 4, 12, 4, 4, 16, 4, 5, 20, 424, কিন্তু দেখো প্রত্যেকটা কিন্তু 4 দ্বারা গুণ হইতেছে, কিন্তু মানে হলো 4 এর গুণিতক, যা কি অপেক্ষা বড় না বলো তো, 40 এর বড় না কিন্তু, ওকে। তো আমরা লিখতে পারি নিম্নের সেট x belongs to n, যেন x মানে হলো 4, মানে 4 এর গুণিতক, যা 40 এর সমান, যা কি 40 এর সমান, এই যে সমান চিহ্ন দেওয়া হয়েছে, ওকে। তারপর দেখো এখানে প্লাস মাইনাস, হ্যাঁ 4, তারপর হলো প্লাস মাইনাস 5, প্লাস মাইনাস 6, তো ফলত সেটের উপাদান সমূহ হলো এটা কি প্লাস মানে -4 হইব, হ্যাঁ, -6 হইব, -5 হইব, -4 হইব, আবার কি +4 হইব, +5 হইব, +6 হইব, এরকম। তো কোনো কিছু চিহ্ন না থাকলে এটা ফেলাসি বোঝায়, ওকে। তো এখানে প্রত্যেকটি উপাদান পূর্ণ সংখ্যা, বর্গ হলো 16 অপেক্ষায় ছোট, মানে 16 অপেক্ষায় ছোট নয়, এবং গণ 216 অপেক্ষায় বড় নয়, ওকে।
তো আমরা নিম্নে সেট গঠন করতে পারি কি এক্স যেন এক্স বিলংস টু জেড, জেড মানে হলো পূর্ণ সংখ্যা, সাজ দ্যাট এক্স স্কোয়ার মানে হলো 16 অপেক্ষায় মানে 16 অপেক্ষায় বড় নয়। ওকে, এখানে কি বলছে 16 অপেক্ষায় ছোট নয়। ওকে, 16 অপেক্ষা ছোট নয় এবং 216 অপেক্ষা কি বড় নয়। ওকে, এটা লিখেছি আমরা। এই দেখো এটার প্রশ্ন এই উত্তর। ওকে, তারপর দেখো 3 নাম্বার সমাধান করব। 3 নাম্বার বলছে a ইকুয়াল হলো 3 4 মানে 2 3 4, b ইকুয়াল হলো 1 2 a আর c ইকুয়াল হলো 2 ab। তো দেখো নিচের সেটগুলোকে নির্ণয় করো। তো দেখো এখানে বলছে কি ক নাম্বার তোমাদের বলছে কি b বাদ c নির্ণয় করো। b এটা বাদ চিহ্ন কিন্তু b বাদ c নির্ণয় করো। তো এখানে দেখো বলছে কি b এর মান লিখছো, b এর মান হলো কি দেওয়া আছে, b এর মান হলো তোমার b এর মান হলো 1 2 a মানে b এর মান হলো তোমার 1 2 a আর c এর মান কি c এর মান হলো তোমার 2 ab। এই 2 ab লেখা হয়েছে। দেখো এখানে b বাদ c নির্ণয় করতে বলছে, তো আমরা b বাদ c লিখলাম। তো b এর মান আগে লিখতে হইব। b এর মান কি বলতো এই যে 1 2 a, এই বাদ চিহ্ন দিতে হবে, এই বাদ চিহ্ন দিলাম। আর এই c এর মান কি, এই c এর মান হলো তোমার 2 ab, তো 2 ab। ওকে, এখন দেখো এখানে বাদ মানে কি এখানে 2 আছে, এখানে 2 বাদ, এখানে a আছে, এখানে a বাদ, থাকে কি বলতো 1, এখানে b আছে, এখানে b নাই, থাকে কি বলতো এখানে 1। ওকে, অ্যান্সার কিন্তু এখানে 1 হবে। ওকে, 1। তারপর দেখো a ইউনিয়ন b, তো দেওয়া আছে এর মান কি, এর মান 2 3 4, এটা তোমাদের কি প্রশ্ন কিন্তু দেওয়া আছে। ওকে, যে এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে। ওকে, এখানে দেখো আমরা a ইউনিয়ন b নির্ণয় করতে বলছে, তো আমরা a এর মান পাইছি 2 3 4 আর b এর মান হলো 1 2 a। তো a ইউনিয়ন b নির্ণয় করবা কিভাবে? হ্যাঁ, a এর মান হলো কি বলতো 2 3 4, 2 3 4 লিখলাম, ইউনিয়নে ইউনিয়ন লিখলাম। b মানে কি, b মানে হলো 1 2 a, এই 1 2 a লিখলাম। তো ইউনিয়ন মানে হলো সবগুলো আইব, সবগুলো ইউনিয়ন মানে সবগুলো আসবে। তো এখানে সিরিয়াল লিখতে হবে, আগে কি লিখতে হবে সিরিয়াল লিখতে হবে। এখানে 1, এখানে দেখো 2 3 4 1 2 a, তো সবচেয়ে ছোটো কে 1, এ 1 লিখবা। তারপরে কি 2, এ 2 আছে, 3 আছে, আছে 3 লিখবা। তারপর 4, তারপর আর আছে, আর কোনো সংখ্যা নাই। তো এখানে আছে কি রয়ে গেল a, তারপরে a লিখবা। ওকে, যদি b থাকতো b লিখতাম এখানে, শেষ। তো ইউনিয়ন মানে হলো সবগুলো আসবে। ওকে, তো এই অ্যান্সার। তারপরে গ নাম্বার দেখো a ইন্টারসেকশন c, a ইন্টারসেকশন মানে হলো কমন। a ইন্টারসেকশন মানে কি বলতো কমন, মানে হলো তোমার যদি মনে করো এখানে দেখাই দেওয়া আছে এর মান কি, এর মান হলো 2 3 4 আর c এর মান কি 2 a b। ওকে, তো a ইন্টারসেকশন c, এর মান কত 2 3 4 আর এই ইন্টারসেকশন দিতে হইব তোমার। ওকে, এই ইন্টারসেকশন দিবা, c এর মান কত 2 a b। এখন দেখো এখানে কমন মানে হলো এটার ভিতর যা আছে এটার ভিতর তা থাকতে হবে, সেটাই কমন। এ দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, তো এই 2 কমন, কিন্তু এখানে এ আছে, এখানে এ নাই, আসবে না। এখানে বি আছে, এখানে বি নাই, আসবে না। শুধু এখানে 2ই মিলছে, হ্যাঁ, সেজন্য 2ই অ্যান্সার হয়েছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখানে অ্যান্সার হবে 2। তারপর দেখো এখানে এ ইউনিয়ন, তারপরে বলছে কি ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি। আগে ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, আমরা জানি, মানে আমরা ছোটোকাল থেকে জানছি যে ব্র্যাকেটের কাজ আমরা আগে করি। তো দেওয়া আছে আমার এর মান লাগবে, বির মান লাগবে, সির মান লাগবে। তো লিখবো দেওয়া আছে a ইকুয়াল টু 2 3 4, বি ইকুয়াল টু হলো 1 2 a, সি ইকুয়াল টু হলো 2 a b। ওকে, তো আমরা আগে ব্র্যাকেটের মান আগে নির্ণয় করবো। তো লিখবো কি বলো তো আমরা লিখবো বি ইন্টারসেকশন, সরি এটা লোড আছে বেশি, একটু ওয়েট করো। তো এখানে দেখো ফির শিক্ষার্থী বন্ধুরা, তো এখানে আমাদের নির্ণয় করতে হবে কি আগে, আমার কি ঠিক আছে এটা ধরো, হ্যাঁ, ব্র্যাকেটের কাজ আগে করবো, ব্র্যাকেটের কাজ আগে করবো বি ইন্টারসেকশন সি। দেখো বি ইন্টারসেকশন সি লিখলাম আগে। তো বির মান কি, এই যে বির মান হলো 1 2 a, এই যে 1 2 a লেখা হলো। এ ইন্টারসেকশন সির মান কত, সির মান হলো দেখো এখানে 2 a b, এই 2 a b লেখা হয়েছে। তো ইন্টারসেকশন মানে কি বলতো কমন। এখানে দেখো 1 এখানে আছে, এখানে নাই, এখানে 2, এখানে 2 আছে, হ্যাঁ 2 আছে। তো 2 কি যে বলতো, এই 2 কিন্তু কমন হইব, এই 2 এখানেও আছে, এখানেও আছে, 2 কমন আছে। দেখো এখানে এ আছে, এখানে এ আছে, সরি এখানে এ আছে, তো এ কি কমন আসবে, এখানে বি আছে, কিন্তু এখানে বি আছে নাই। ওকে, তো এটা আসবে না। আশা করি বুঝতে পেরেছো। তো এখানে অ্যান্সার কি 2a। তারপর দেখো আমরা কি করব, বি ইন্টারসেকশন সি নির্ণয় করলাম, তো আমরা এখন পুরোটা লিখবো। সুতরাং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি।
এ ইউনিয়ন ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি। তো এর মান কি বলো তো 2 3 4, এর মান হলো 2 3 4, তারপরে এই ইউনিয়নের ইউনিয়ন হবে, আর এটার মান পুরোটা মান কী হয়েছে বলো তো এ 2a, এ 2, a। ইউনিয়ন মানে হলো সবগুলো, ওকে, এখানে যা যা আসে সবগুলো আসবে, কিন্তু একটা সংখ্যা ডাবল আসবে না, মানে একই সংখ্যা ডাবল আসবে না। দেখেন 2 আছে, সবচেয়ে ছোটো কে 2, তো 2, তারপরে কি 3, 3 পরে কি 4, এ 4 লেখা হয়েছে, 4 পরে 5 নাই, 6ও নাই, ওকে। তো এখানে আছে কি রয়ে গেলো এ লিখলাম, ওকে, এ অ্যান্সার। তারপর দেখো ও নাম্বার এ ইন্টারসেকশন, তারপরে হলো ব্র্যাকেট বি ইউনিয়ন সি। তো আমি বলছিলাম যে ব্র্যাকেট কাজ কী করতে হবে, আগে করতে হবে। তো এখানে দেখো আমাদের কী কাজ, এখানে আমাদের এর মান লিখতে হবে, দেওয়া আছে বির মান লিখতে হবে, সির মান লিখতে হবে, হ্যাঁ। তো আমরা কী করবো, এই ব্র্যাকেটে যাই করবো, তো বি ইউনিয়ন সি। তো এখানে বির মান কী দেওয়া আছে, হ্যাঁ 1 2 এ, তারপরে এ ইউনিয়নের ইউনিয়ন দিবা, হ্যাঁ। তারপরে সির মান কী দেওয়া আছে, সির মান দেওয়া আছে তোমার সেকেন্ড ব্র্যাকেট 2ab, ওকে। তো ইউনিয়ন মানে সবগুলো, ইউনিয়ন মানে হলো কি সবগুলো আইব, তো 1 আইব, 2 আইব, হ্যাঁ, তারপরে এ বি, তো 1 2 এ বি, ওকে। আসলে বুঝতে পেরেছো। তারপর দেখো এখানে আমাদের কী করতে হবে, পুরোটা নির্ণয় করবো এবার, হ্যাঁ। সুতরাং দেয়া এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তো এর মান কী বলো তো 2 3 4, এ 2 3 4, এ ইন্টারসেকশন এইটার মান, এই পুরোটার মান কী পেয়েছে বলো তো, এই পুরোটার মান হচ্ছে 1 2 এ বি, এই 1 2 এ বি। এই ইন্টারসেকশন মানে হলো কমন, বুঝছো, এ 2 এখানে আছে, এখানে আছে 2 আছে, তো 2 কমন হবে, 2 আসবে। 3 আছে এখানে নাই, 4 এখানে আছে, এখানে নাই, তো এটা আসবে না, তো শুধু 2ই হবে। তারপরে দেখো এখানে আমরা 4 নম্বর অঙ্কটা করবো, অনেক বড়। ইউনিয়ন মানে ইউর মান দেওয়া আছে 1 2 3 4 5 6 7, এর মান দেওয়া আছে 1 3 5, বির মান দেওয়া আছে 2 4 6, তারপর সির মান দেওয়া আছে 3 4 5 6 7 হলে নিম্নলিখিত ক্ষেত্রগুলোকে সততা যাচাই করো, মানে হলো তোমার সততা যাচাই করতে হবে এগুলো, হ্যাঁ। তো আমরা দেখো আমাদের এখানে প্রশ্ন আই নাম্বার বলছে, মানে আই মানে হলো 1 রোমান চিহ্ন। তো 1 নাম্বার বলছে কি, এখানে বলছে সততা যাচাই করতে হলে কিন্তু ডান পক্ষ বাম পক্ষ হয়। তো প্রশ্ন আমাদের কি ছিল, এ ইউনিয়ন বি, এটা কিন্তু বাদ চিহ্ন, তারপর ইকুয়াল এ বাদ ইন্টারসেকশন বি বাদ। তো দেওয়া আছে, তো এখানে দেখো আমাদের দরকার কি, এর মান দরকার, আমার দরকার কি বির মান। বাদ মানে হলো আমরা জানি ইউ, মানে ইউ মাইনাস বি, হ্যাঁ, এরকম হয়। তো বাদ মানে হলে বাদ যদি চিহ্ন থাকে তো ইউর মান প্রয়োজন পড়ে, ওকে। এটা বাদ চিহ্ন কিন্তু, মানে হলো কোনো সংখ্যার উপরে, মনে করো এখানে এ আছে, এই চিহ্ন হলো বাদ, এ আছে, এরপর যদি সি থাকে এটাও বাদ বোঝায়, ওকে। তো এখানে ইউর মান লিখলাম, এর মান লিখলাম, বির মান দেওয়া আছে লিখলাম। তো আমাদের কী করতে হবে, আগে এ ইউনিয়ন বির মান আগে নির্ণয় করতে হবে। তো এ ইউনিয়ন বি আগে বাদ নির্ণয় করবো না, কারণ বাদের মান পরে নির্ণয় করতে হবে, আগে পুরার মান নির্ণয় করতে হবে। তো এ ইউনিয়ন বি, তো এর মান উঠাইলাম এবং ইউনিয়নের ইউনিয়ন দিলাম, বি এর মান উঠাইলাম। তো ইউনিয়ন মানে সবগুলো আসবে 1, তারপর 2 3 4 5 6, তো 1 2 3 4 5 6, ওকে। এটা কিন্তু আমরা কী করতেছি, বাম পক্ষ করতেছি, ওকে। তো লিখবো বাম পক্ষ, তো এ ইউনিয়ন বি এরপর বাদ। তো এ ইউনিয়ন বি বাদ মানে সূত্র কী বলো তো, এই যে ইউ বাদ এ ইউনিয়ন বি। যদি তোমার আমি দেখাই, যদি থাকে তোমার এ বাদ, তুমি কি লিখবা, ইউ মাইনাস, বা ইউ মাইনাসে লিখতে পারো, অথবা এই চিহ্ন দেওয়া লিখতে পারো এ। যদি তোমার থাকতো এখানে সি বাদ, তুমি কি লিখতা, ইউ বাদ সি। যদি তোমার থাকে এ ইউনিয়ন বি বাদ, তুমি কি লিখবা, ইকুয়াল ইউ মাইনাস এ ইউনিয়ন বি, ওকে, এভাবে লিখবা। তো এখানে বাম পক্ষ, এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, তো বাম পক্ষ লিখবো এ ইউনিয়ন বি বাদ, তো ইউ বাদ এ ইউনিয়ন বি। অ্যান্ড ইউর মান কত বলো তো 1 2 3 4 5 6 7, আর এই বাদ চিহ্ন দিবা, তারপরে এই ইউনিয়ন বির মান কত পেয়েছে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তো এখানে এই বাদ মানে কি জানো, বাদ মানে হলো এই যে এই পাশে যেহেতু সংখ্যা থাকবো, এটা যদি এই পাশে থাকে এটা বাদ হয়ে যাবে, ওকে। এখানে 1 আছে, 1 বাদ, এখানে 2 আছে, এখানে 2 বাদ, এখানে 3 আছে, 3 বাদ। তোমরা আবার কাটবা না, আমি বোঝানোর সাপেক্ষে লিখতেছি, তোমরা কাটবা না। এখানে 4 আছে, এই 4 কিন্তু বাদ, এখানে 5 আছে, এখানে 5 বাদ, এখানে 6 আছে, এখানে 6 বাদ। তো হ্যাঁ, তো এখন থাই কী বলো তো, এখানে 7 রয়ে গেছে না, তো অ্যান্সার কী হবে 7 হবে, ওকে। এবার আসো আমাদের কিন্তু একটা কাজ, মানে বাম পক্ষ শেষ, এবার আসো ডান পক্ষের এখানে এ বাদ ইন্টারসেকশন বি বাদ। তাকে আমাদের এ বাদ নির্ণয় করতে হবে, তারপর বি বাদ নির্ণয় করবো, ওকে। তারপর আমরা ইন্টারসেকশন করবো আর পুরোটা।
তো এ বাদ মানে কি আমি বললাম না, এ বাদ মানে হলো ইউ মাইনাস এ অথবা ইউ বাদ এ। তো ইউর মান লিখতে হবে এবং বাদ চিহ্ন দিতে হবে। এর মান তো তোমরা জানো 135। এই 135 মানে বাদ মানে হলো এ পাশে যত সংখ্যা থাকবো, হ্যাঁ সেই সংখ্যা যদি এখানে পাওয়া যায় বাদ যাব। তো এখানে 1 আছে, এখানে 1 বাদ, 3 আছে 3 বাদ যাব, 5 আছে 5 বাদ যাব, তাই কি 2, তারপরে 4 6 7, এটা 2 4 6 7। ওকে, তারপরে আমরা নির্ণয় করবো কি বলতো, এ বি বাদ। ওকে, তাহলে বি বাদ মানে হলো ইউ বাদ বি, ইউর মান দেওয়া হলো এবং বির মান দেওয়া হলো। তো এখানে 2 4 6, 2 4 6 বাদ যাবে, তো বাদ বাকি থাকে 1 3 5 7। এখন আসলে আমরা পুরাটা করবো। এখানে কি এ বাদ ইন্টারসেকশন বি বাদ, তো লিখবো সুতরাং মানে ডান পক্ষ এ বাদ ইন্টারসেকশন বি বাদ। তো এই বাদের মান পাইছি আমরা 2 4 6 7, আর এই বি বাদের মান পাইছি 1 3 5 7, 1 3 5 7। আর এই ইন্টারসেকশন দেওয়া হয়েছে। ইন্টারসেকশন মানে কি বলতো, কমন, মানে এখানে যে সংখ্যা থাকবে এখানে সেই সংখ্যা থাকলে কমন। এখানে 2, এখানে 2 নাই, এখানে 3, এখানে 4, এখানে 4 নাই, এখানে 6, এখানে 6 নাই, এখানে 7, এখানে 7 আছে। তো নিশ্চিত 7 উত্তর। ওকে, তো আমরা দেখছি এখানে আমরা ডান পক্ষ পাইছি কত, ডান পক্ষ পাইছি 7, বাম পক্ষে 7 পাইছি, হ্যাঁ বাম পক্ষ আমরা কিন্তু 7 পাইছি। ওকে, তো আমরা লিখবো সুতরাং এ ইউনিয়ন বি বাদ ইন্টারসেকশন ইকুয়াল এ বাদ ইন্টারসেকশন বি বাদ শর্ত যাচাই করা হলো। তারপর দেখো 2 নম্বর প্রশ্ন কিন্তু ছিল আমাদের এরকম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 2 নম্বর প্রশ্ন ছিল বি ইন্টারসেকশন সি বাদ ইকুয়াল বি বাদ ইউনিয়ন সি বাদ। ওকে, আমরা এটা নির্ণয় করব। তো এখন আসো আমরা সমাধানে চলে যাই। হ্যাঁ, এখানে দেখো বি ইন্টারসেকশন সি বাদ, হ্যাঁ তারপরে বি বাদ ইকুয়াল সি বাদ। তো আমরা দেওয়া আছে এখানে ইউর মান আমাদের প্রয়োজন আছে, বি এর মান। তো ইউ মানে হলো এখানে বাদের জন্য ইউ দরকার হবে এবং বি এবং সির মান দরকার হবে। ওকে, তো বির মান লিখলাম এবং সির মান আমরা ওই প্রশ্ন থেকে উঠে নিলাম। হ্যাঁ, এখন আসলে আমরা কী করতে হবে, আগে বি ইন্টারসেকশন সি বাদ পরে আগে বি ইন্টারসেকশন সি করতে হবে। দেখো বি ইন্টারসেকশন সি লিখলাম, তো বির মান কি 2 4 6, তো ইন্টারসেকশন আর সি মান হলো কি পেয়েছি 3 4 5 6 7, 3 4 5 6 7। তো ইন্টারসেকশন মানে কি কমন নেওয়া, এখানে 2 আছে এখানে 2 আছে না, তো এটা আসবে না। 4 এখানে আছে এখানে 4 আছে, হ্যাঁ 4 আসবে। এখানে 6 আছে এখানে 6 আছে, হ্যাঁ আছে, তো 6 আসবে। তো 4 আর 6 এটাই অ্যান্সার। এবার আসলে আমরা কী করবো, এই বাম পক্ষে লিখবো, বাম পক্ষে লিখে কী লিখবো, পুরো মান লিখবো। এই লেখা বি ইন্টারসেকশন সি এ বাদ। তো এটার সূত্র কি, ইউ বাদ বি ইন্টারসেকশন সি, এর মানে হলো 1 2 3 4 5 6 7। আর এই বাদ চিহ্ন দিবা। আর এখানে এই যে বি ইন্টারসেকশন সির মান কত হয়েছে 4 6, এই 4 6 লিখবা। তো 4 6 এখানে থাকলে 4 6 বাদে বাকি যা আসবে সবগুলো কিন্তু অ্যান্সার। এই 4 আর এই 6 কি কাটা, তো বাকি থাকতেছে কি 1 2 3 5 আর 7, এই 1 2 3 5 7। এখন আসো আবার আমরা কি করব, এখন তো আমাদের বাম পক্ষ শেষ, বাম পক্ষের মান কি পাইছি এটা। এবার আসো আমরা ডান পক্ষ করবো, ডান পক্ষে বি বাদ। তো বি বাদ নিয়ে করতে হবে, বি বাদ মানে হলো ইউ বাদ বি। তো ইউর মান আমাদের লিখতে দেবো, বাদ চিহ্ন দিতে হবে, তারপরে বির মান লিখবো। তো বির ভিতরে যে মান আছে এই মান ইউ থাকলে এটা কাটা যাবে, 2 আছে কাটা, 4 আছে 4 কাটা, 6 এই 6 এখানে আছে কাটা, থাকতেছে কি 1 তারপরে 3 5 7, 1 3 5 7 কিন্তু অ্যান্সার। তারপরে দেখো আমাদের সি বাদ নিয়ে করতে হবে। ওকে, তো সি বাদ মানে হলো ইউ বাদ সি, ইউর মান লিখবা, তারপরে বাদ চিহ্ন দিবা, তারপর সির মান কি বলো তো, এই যে সির মান তোমরা লিখছো 3 4 5 6 7, 3 4 5 6 7। এই 3 4 5 6 7 বাদ যাবো, বাদ বাকি যা থাকবে তাই কিন্তু তোমার অ্যান্সার। এই 1 হ্যাঁ থাকবে এবং 2 থাকবে, 3 4 5 6 কিন্তু কাটা, 3 4 5 6 7 কাটা। এবার আসো, তো আমাদের বি বাদও পাইছি সি বাদও পাইছি, তো আমরা কী করবো, ডান পক্ষে লিখবো। হ্যাঁ, ডান পক্ষে লিখে কী লিখবো বলো তো, কই জানি, হ্যাঁ এই ডান পক্ষে লিখে আমরা এই পুরা মান উঠাবো। ওকে, দেখো ডান পক্ষে লিখে এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে হবে কি বলো তো, এখানে হবে, সরি আমি প্রশ্নটা দেখে আসি আবার। এখানে হবে তোমার বি বাদ ইউনিয়ন সি বাদ। ওকে, এখানে এটা মিস্টেক হয়েছে, এখানে হবে বি বাদ ইউনিয়ন সি বাদ। ওকে, এটা সি তারপরে এর বাদ। ওকে, তারপরে এখানে দেখো এই বির মান, বি বাদের মান দেওয়া আছে 1 3 5 7,
এই ইউনিয়নের ইউনিয়ন লেখা হয়েছে, আর এই সি বাদের মান কিন্তু আমরা পেয়েছি 1 2, এ 1 2 লেখা হয়েছে, ঠিক আছে। তো ইউনিয়ন মানে হলো সবগুলো, মানে ছোটো থেকে বড় করে সবগুলো আইব। তো আমরা ছোটো থেকে বড় করে সাজাবো, 1 আছে, 2 আছে, 3 4 নাই, তো 1 আছে, 2 আছে, 3 আছে, তারপর 4 নাই, 5 আছে, আর 7 আছে, তো 5 7 লেখা হয়েছে। তো 1 2 3 5 7, ওকে। তো ইউনিয়ন মানে হলো সবগুলো আইব। তো দেখো এখানে আমরা এই যে এ ইউনিয়ন বি মানে ডান পক্ষ এবং বাম পক্ষ মিলছে কিনা দেখি। দেখো 1 2 3 4, 1 2 3 5 7, দেখো এখানেও 1 2 3 5 7 মিলে গেছে। 3 নম্বর প্রশ্ন আমাদের বইতে যাওয়া লাগবে না, 3 নম্বর প্রশ্ন এখানে দেওয়া আছে এ ইউনিয়ন বি, ওকে, ইন্টারসেকশন সি। এখানে দেখো সমাধান, আমাদের এর মান দরকার আছে, বির মান দরকার আছে, সির মান দরকার আছে। তো এখানে যেমন আমাদের কি বলছে, এখানে আমাদের বাদ যেমন বলছে, তো আমাদের কি করতে হবে, ইর মান দরকার আছে। এখানে ইর মান দিলাম আমরা, এর মান দরকার, বির মান দরকার, সির মান দরকার। তো এর মান লিখলাম, বির মান দরকার লিখলাম, সির মানও লেখা হলো। তো আমরা জানি ব্র্যাকেটের কাছে আগে হয়, দেখো এখানে দেখো সমান সমান, এটা হচ্ছে বাম পক্ষ, এটা ডান পক্ষ, ওকে। দেখো এখানে বাম পক্ষে এখানে ব্র্যাকেট আছে এ ইউনিয়ন বি, এটা কাজাই করবো আমরা, ওকে। তো এই ইউনিয়ন বি লেখা হলো, এর মান হলো 1 3 5, ইউনিয়নের ইউনিয়ন, আর এই বির মান হলো কত, এই বির মান হলো তোমার 2 4, কত 2 4, এই আসতে, হ্যাঁ 2 4 6, ওকে। তো ইউনিয়ন মানে হলো সবগুলো আইব। তো 1, তারপর 2 3 4, তারপর 5 6, এই 1 2 3 4 5 6 সবগুলো হচ্ছে ক্রমে ক্রমে। এখন আসলে আমরা বাম পক্ষে লিখবো, এই বাম পক্ষ লিখে আমরা পুরোটা মান উঠাবো, এই বাম পক্ষ লিখে আমরা এ ইউনিয়ন বি, তারপর বাদ সরি ইন্টারসেকশন সি। এখন দেখো আমরা এটার মান কিন্তু পেয়েছি এখানে, আর ইন্টারসেকশন সির মান কত, দেখো সির মান কই, সির মান কই, 3 4 5 6 7, 3 4 5 6 7। তো এটা কমন, এটা এই ইন্টারসেকশন মানে কি কমন। তো এখানে যেখানে 3 আছে ওই পাশে যে মান আছে সেখানে এই পাশে মান থাকতে হবে, মানে কি এখানে 3 আছে, এখানে 3 আছে, হ্যাঁ 3 আসবে। তারপর এখানে 4 আছে, এখানে 4 আছে, 4 আসবে। এখানে 5, এখানে 5 5 আসবে। এখানে 6, এখানে 6 আসবে। 7 এখানে আছে, এখানে নাই। এখানে 1 2 আছে, এখানে 1 2 নাই, ওকে। তো এখানে এবো কি 3 4 5 6, ওকে। তারপর দেখো আবার মানে কি, এই যে এটা কথা বলছে, ওকে। আমাদের কিন্তু বাম ফোকাস শেষ, এখন ডান ফোকাস নিয়ে কাজ করি। এ ইন্টারসেকশন সি, এটা ব্র্যাকেটের ভিতরে। তো এই ইন্টারসেকশন সি এর মান বসালাম এবং বির মান বসালাম, সরি সির মান বসালাম। কমন যেগুলো সেগুলো নিলাম, এখানে 3 4 3 5 কমন। আর এখানে কিন্তু আমরা তারপরে বি বাদ সি, মানে বি বাদ সি, বির মান বসালাম। এই বাদ সরি বাদ না, বারবার বাদ আসে। এটা হচ্ছে ইন্টারসেকশন, আর সির মান হলো 3 4 5 6 7। তো এটা মানে কমন, এখানে আমরা 4 আর 5, 4 এবং 6, 4 আর 6 এখানে কমন পাইতেছি, 4 আর 6 লেখা হয়েছে। এখন দেখো আমরা কি করব, এখন দেখো এখানে আমাদের কাজ হলো যে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা আমাদের লিখতে হবে সুতরাং দিয়ে। তো সুতরাং দিয়ে আমরা লিখব যে এই ডান পক্ষ, এটা ডান পক্ষ ছিল এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো এর মান পেলাম 3 5, তো ইন্টারসেকশন দেওয়া হয়েছে। আর এখানে বি ইন্টারসেকশন সি এর মান পেয়েছি 4 6। ইউনিয়ন মান হলো সবগুলো, তো 3 4 5 6, 3 4 5 6 লেখা হয়ে গেছে। তো ডান পক্ষ বাম পক্ষে আমাদের মিল হয়েছে। তো আমরা লিখব যে ডান পক্ষ বাম পক্ষ যাচাই করা হলো, বা অথবা সততা যাচাই করা হলো। ওহো, তারপরে দেখো আমরা আইবি, ওকে, মানে হলো 4 নাম্বারটা, যেটা তোমাদের বইতে গহ নাম্বার দেওয়া, ওকে। তোমাদের বইতে কিন্তু গহ নাম্বার দেওয়া। তো এখানে দেখো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি দেওয়া আছে, মানে এটা হচ্ছে তোমার বাম পক্ষ, ওকে। এটা হচ্ছে ডান পক্ষ। তো আমরা বাম পক্ষ আগে করবো। তো এখানে আমাদের এ এর মান, বি এর মান এবং সির মান দরকার আছে। তো এ এর মান এবং বি এর মান দেওয়া আছে দিয়ে ইউর মান, এর মান, বির মান এবং সির মান লিখলাম, ওকে। স্যার তোমরা ইউর মান না দিলে চলবে এখানে, কারণ এখানে ইউর মান প্রয়োজন নাই, কারণ এখানে কোনো বাট্টা নাই। তো এখানে দেখো আমি একটু ওয়েট করতেছি। দেখো ফি শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা আগে ব্র্যাকেটের কাজ আগে করবো, হ্যাঁ। এ ইন্টারসেকশন বি,
এ ইন্টারসেকশন বি লেখা হয়েছে, এর মান দিলাম, ইন্টারসেকশন লিখলাম, বির মানও লিখলাম। তো কমন এখানে কিন্তু দেখো 135, এখানে 135 নাই, সেখানে কোনো মান পাইনি, উপাদান পাইনি, কোনো কমন পাইনি, সেজন্য ফাঁকা সেট দেওয়া হয়েছে, কারণ এটা কোনো মান নাই, সেজন্য আমরা ফাঁকা সেট দিব। ওকে, তারপরে দেখো বাম পক্ষ লিখে আমরা কী লিখবো, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। অ্যান্ড দেখো এটার মান তো আমরা জিরোই পাইছি, মানে ফাঁকা সেট পাইছি। তো এই ইউনিয়নের এই ইউনিয়ন হবে, সির মান কত 3 4 5 6 7। তো ইউনিয়ন মান হলো সবগুলো আইব। তো এখানে দেখো এটা তো কোনো মানই নাই, হ্যাঁ, তো এখানে 3 4 5 6 7 যা আছে 3 4 5 6 7 তাই হবে। আবার আসো এখানে এই ইউনিয়ন সি নির্ণয় করবো, এই ইউনিয়ন সি এর মান বসালাম, ইউনিয়নের ইউনিয়ন সির মান বসালাম, এখানে যা যা আছে সবগুলো কিন্তু এখানে এসে পড়েছে। তারপর দেখো আমরা আবার করব বি ইউনিয়ন সি, এই বির মান বসালাম এবং ইউনিয়ন সির মান বসালাম, এখানে যা আছে সবগুলো আইব। তো সুতরাং দেওয়া ডান পক্ষ দিয়ে আমরা এই পুরো প্রশ্ন উঠাবো, উঠে কিন্তু এই যে এ ইউনিয়ন সির মান যা পাইছি তা লিখবো, এবং এই ইন্টারসেকশন বি ইউনিয়ন সির মান যেটা পাইছি এটা লিখবো। ইন্টারসেকশন মানে হলো কমন, যেগুলো কমন আসবে সেগুলো এখানে 2 আছে, এখানে 2 নাই, কমন আসবে না, 3 এখানে আছে, 4 আছে, 5 আছে, 6ও আছে, ওকে, 7 আছে। তো 3 4 5 6 7, 3 4 5 6 7 এই অ্যান্সার। ওকে, দেখো এটা মিলে গেছে, 3 4 5 6 7, এখানে দেখো বাম পক্ষ কিন্তু 3 4 5 6 7। তো আশা করি এটা সততা যাচাই করা হলো। তুমি এই প্রশ্নটা পুরো উঠে দেখবা সততা যাচাই করা হলো। এবার 5 নং, তারপরে 6 নং, তারপরে 7 নং। ওকে, আর বেশি নাই, এই 7 নং পর্যন্তই। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আমি হরান হয়ে গেছি। দেখো 5 নং, কিউ হলো তোমাদের এক্স ওয়াই এবং আর এর মান হলো তোমার এম এন, তারপরে কি এল, তারপরে হলো এখানে ফি ইকুয়াল কিউ, মানে ফি এর পাওয়ার হলো কিউ, মানে এখানে কিউর মান থাকবে কি পাওয়ারে থাকবে, আর আর এর পাওয়ার আছে, মানে ফি মানে পাওয়ার, এই আর যে মান সেটার কী হবে পাওয়ার হবে। ওকে, তো আমাদের যে মানগুলো দেওয়া আছে সেগুলো তো আগে লিখতে হবে। হ্যাঁ, এখানে দেখো কিউ ইকুয়াল এক্স ওয়াই লেখা আছে, আর ইকুয়াল হলো এম এন এল লেখা আছে। তো এখানে দেখো কিউ সেটের উপাদান মানে উপসেট হলো এক্স ওয়াই এবং এক্স এবং ওয়াই, তারপরে আমরা কি ফাঁকা সেট দিব। ওকে, মানে হলো আমরা এই আমি এটা দেখাইতেছি, এখানে বলছি কি কিউ মানে হলো এক্স এবং ওয়াই। হ্যাঁ, তো এর আমরা কীভাবে লিখতে পারি, এক্স এবং ওয়াই একবার লিখবো, ঠিক আছে, তারপরে একবার এক্স লিখবো, তারপরে কি আরেকবার কি ওয়াই লিখবো, তারপরে আমরা কি দিব ফাঁকা সেট দিব। ওকে, আসলে বুঝতে পেরেছ। ওকে, তারপরে আসো আমরা এর অ্যান্সার হবে ফি, তারপরে কিউ ইকুয়াল এক্স ওয়াই সেকেন্ড ব্র্যাকেট এক্স ওয়াই, তারপরে কি ফাঁকা সেট দিয়ে এরকম চিহ্ন দিয়ে আটকে দিবা। এবার আবার আসো আর এর পাওয়ার নির্ণয় করতে বলছে। তো আর এর উপসেটগুলো হলো, আর কি আছে এম এন এল আছে। তো প্রথম কি নিবা তুমি পুরাটা নিবা, এম এন এল, এম এন এল নিবা, তারপরে কি এই এম এন নিবা। হ্যাঁ, তারপরে একটা কিন্তু ডাবল না যাবো না, এই এম এন নিছো, এবার এম এল নিবা, এই এম এল নিবা। তো এম এন নেওয়া শেষ, এম এর মান এম এর কাজ শেষ, কিন্তু এবার এসো এন এর কাজ, এম এল নিবা, এই যে এম এল সরি এন এল নিছে, এন এল নিছে, তারপরে এল এম নিবা, এল এম কি আছে একবার, হ্যাঁ দেখো এই যে এল এম কিন্তু আছে একবার, আসছে, নেওয়া যাবে না। তারপরে কি করবা, এম নিবা একবার, এন নিবা একবার, আর এল নিবা একবার, তারপরে ফাঁকা সেট দিবা। ওকে, তো এই ফি মানে আর এর পাওয়ার, ফি মানে আর এর পাওয়ার হলো কি এই পুরাটাই, মানে এখানে পুরা মানটা উঠিয়ে দিবা। ওকে, এটা অ্যান্সার। এবার আসো 6 নং, এ ইকুয়াল এ বি, বি ইকুয়াল হলো মানে বি এর উপাদান হলো তোমার এ বি সি, আর সি এর মানে সি ইকুয়াল এ ইউনিয়ন বি হলে দেখাও যে ফি সি মানে হলো সি এর শক্তি বা সি এর পাওয়ার, এর উপাদান সংখ্যা 2n এর, মানে যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। ওকে, আমরা জানি n মানে কি উপাদান সংখ্যা। ওকে, এখানে দেখো আমাদের কিন্তু সি এর মান বের করতে হবে, মানে সি এর পাওয়ার নির্ণয় করতে বলছে, কিন্তু সি এর মান কিন্তু দেওয়া নাই। তো সি এর মান নির্ণয় করতে হলে এ ইউনিয়ন বি নির্ণয় করতে হবে। তো এ এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, তো লিখবো দেওয়া আছে এ এর মান হলো এ উপাদান এ বি, এবং বি এর মান বি এর উপাদান দেওয়া আছে এ বি সি। তো এখন আমরা কি লিখবো বলো তো, এই সি ইকুয়াল লিখবো, মানে সি এর মান নির্ণয় করবো, সি ইকুয়াল লিখবো এ ইউনিয়ন বি। এখন আসো আমরা এখানে একটু মিস্টেক হয়েছে, এটা সি হবে না, আমি এখানে লিখিয়ে দেখাই। এখানে তোমরা এখানে নিশ্চয় সমান সমান দিবা। ওকে, সমান সমান দিয়ে কি এর মান বসাবে, এর মান কত বলো তো এ বি, তো কি লিখবা এ বি
সেকেন্ড ব্র্যাকেট। ওকে, তো এই ইউনিয়নের এই ইউনিয়ন লিখবা সেকেন্ড ব্র্যাকেট। বি এর মান কত? এ বি সি, এ বি এবং সি সেকেন্ড ব্র্যাকেট। ইউনিয়ন মানে হলো সবগুলো, ইউনিয়ন মানে হলো সবগুলো। এখানে এ আছে, প্রথম কি এ, তারপরে কি বি, তারপরে কি বলো তো সি। তো এখানে এ আছে, এখানে এ আছে, তুমি এ দুইটাই লিখবা না। এখানে বি আছে, এখানে বি আছে, বি দুইটা লিখবে না। এ লিখবা, তারপরে বি, বি এর পর কি সি, সির পর ডি আছে না, নাই। তো এখানে উত্তর কি এ বি সি। দেখো এখানে এ বি সি লেখা হয়েছে। তো আমরা সি সেটের উপসংখ্যা পেলাম, উপসেটগুলো কি পেলাম? এ বি সি পেলাম। তো আমরা প্রথমে এ বি সি লিখবো, তারপর কি এ বি লিখবো, তারপর কি লিখবো? এ বি লিখছি না, এবার লিখবো কি বি সি, এ বি সি লিখছি। এবার লিখবো এর কাজ শেষ, কিন্তু এবার বি সি লিখবা, এই যে বি সি লেখা হয়েছে। তারপরে কি লিখবা? এ সি। ওকে, আমি দেখাইছি তোমার আইকে লিখে দেখা এখানে, তো ভালো বুঝবা। এখানে যেমন এখানে তোমার উপাদান কি এ বি এবং সি। হ্যাঁ, তো প্রথম তুমি কি লিখবা? এ বি সি লিখবা, তারপর কি এ বি লিখবা, কি লিখবা? এ বি লিখবা, এ কমা বি সেকেন্ড ব্র্যাকেট। এ বি লেখা শেষ, তারপর কি লিখবা? এ সি লিখবা, এ কমা সি শেষ। এবার আসো বি সি লিখবা, সেকেন্ড ব্র্যাকেট লেখা, মানে সেকেন্ড ব্র্যাকেট লেখা এ বি সি লিখবা। তো বি সি লেখা শেষ। এবার সি এ লিখছো কি না? হ্যাঁ, সি এ লিখছো। এবার লিখবা কি? এবার সবগুলো ভেঙে ভেঙে লিখবা, এ, হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট কমা বি সেকেন্ড ব্র্যাকেট কমা সি সেকেন্ড ব্র্যাকেট কমা দিয়ে এই ফাঁকা সেট দিয়ে দিবা। ওকে, সেম একইভাবে এখানে দেওয়া আছে, আমি তো তোমার বোঝানোর সাপেক্ষে লিখছি। এই যে এভাবে সব দেওয়া আছে। তো ফি মানে সি এর শক্তি হলো তোমার এই যে এগুলা। তো এখানে দেখো ফি আমাদের বলছে কি এখানে ফি মানে সি এর শক্তি এর উপাদান সংখ্যা 2n-কে সামান্তর করে। হ্যাঁ, অবশ্যই করবে। দেখো এই ফি মানে সি এর শক্তি মানে সি সেটের শক্তি এর উপাদান সংখ্যা 8। কয়টা? এখানে 8টা। 1 2 3 4 5 6 7, এই 8টা। এখানে দেখো আমরা লিখতে পারি, এখানে প্রশ্ন কি বলছে? এখানে 2n, 2 মানে কি? 2 মানে হলো 2 সূত্রের 2। ওকে, 2 মানে কি? সূত্রের 2। তো এখানে দেখো 2 মানে হলো সূত্রের 2, n মানে হলো সংখ্যা। এখানে n মানে সংখ্যা, কয়টা উপাদান বলো তো? 3টা উপাদান, তো 3 হবে। এখানে দেখো 2 এর পাওয়ার কি দিয়েছে? 3 দিয়েছে। 2 এর পাওয়ার 3 দিলে তো 80 হয়, মানে 2 দুইবার গুণ, 3বার গুণ হইব। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 হয়। ওকে, তো আশা করি 6 নম্বর বুঝতে পেরেছো। এবার আসে 7 নম্বর, সবার শেষ। ওকে, একটু রেস্ট নিয়ে নিই। দেখো ফিরে শিখে দিই বন্ধুরা। তো আমরা 7 নম্বর সলভ করব। তো 7 নম্বর বলছে কি এক্স, আমরা প্রশ্নটা দেখাই তোমাদেরকে। হ্যাঁ, দেখো ফিরে শিখে দিই বন্ধুরা। এই 7 নম্বর প্রশ্ন এখানে কিন্তু ক, খ এবং গ দেওয়া আছে। দেখো ক নম্বর প্রশ্ন কিন্তু x - 1 x + 2 ইকুয়াল x - 2 আর x 2x + 1 কে মানে হলে x এবং y এর মান নির্ণয় করতে বলছে। তো আমরা x এবং y এর মান নির্ণয়। তো দেখো এখানে দেওয়া আছে, এই দেওয়া আছে দিয়ে লিখবো আমরা এই পুরো মানটা লিখবো। ওকে, এই পুরো মান লিখলাম, দেওয়া আছে। তো আমরা দেখো এখানে লিখতে পারি এই যে x - 1, এই x - 1, হ্যাঁ এই x - 1 লিখবো ইকুয়াল x - 2। ওকে, মানে হলো এগুলো কিন্তু আমরা ক্রমজোড় শর্ত অনুসারে কিন্তু লিখতে পারি। মনে আছে তোমাদেরকে আমি শিখেছিলাম ক্রমজোড়ে সংখ্যা অনুসারে। ওকে, এখানে দেখো এই x - 1 ইকুয়াল মানে ইকুয়াল কি লিখতে পারি? এই x - 2, এই যে x - 2 লেখা হয়েছে, এটা 1 নং সমীকরণ লিখবো। আর এবার আসো, এটা তো কাজ গেল। এবার আসো আমরা কি করব? এই x + 2 ইকুয়াল লিখে কি লিখবো? x + 2 ইকুয়াল 2x + 1, এই যে x + y y + 2 ইকুয়াল এই 2x + 1। হ্যাঁ, এটা লেখা হয়েছে কি 2 নং সমীকরণ। ওকে, তো আমরা লিখতে পারি সমীকরণ 1 নং হতে পাই। 1 নং সমীকরণ কি? x - 1 ইকুয়াল y - 2 লেখা হয়েছে। তো আমরা কি করতে পারি? এখানে আমরা x এর মান তো নির্ণয় করবো। তো -1 যদি অপর পাশে নিয়ে যাই কী হয়ে যাবে? +1 হয়ে যাবে। এই যে এখানে -2 এর -2 থাকবে। হ্যাঁ, আর এখানে আমরা কি করব? এই -1কে যদি অপর পাশে নিয়ে যাই +1 হয়ে যাবে, 1 হয়ে যাবে। তো x = কী হয়ে যায়? আমরা জানি যে মানে -2 থেকে +1 বাদ দিলে থাকে -1, কারণ মাইনাসের মান বড়। তো এখানে y - 1, এটা 3 নং সমীকরণ দিলাম। ওকে, তারপর দেখো এখানে 2 নং এ মানে এই x এর মান কী পাইছি আমরা? y - 1। ওকে, তো আমরা 2 নং সমীকরণে x এর মান বসে দিতে পারি। এই 2 নং সমীকরণ এটা
এই 2 নং সমীকরণে আমরা x এর মান বসিয়ে পাই। তো 2 নং সমীকরণে আমরা x এর মান বসাবো। দেখো এখানে 2 নং সমীকরণ কী ছিল, y + 2 = 2x + 1। তো y + 2 আমরা লিখব, y + 2 ইকুয়াল লিখব। হ্যাঁ, এখানে 2 এর 2 লিখব। আর এই x এর মান কত বলো তো, এই x মান হলো y - 1, এই যে y - 1 লেখা হয়েছে ব্র্যাকেট দিয়ে, কারণ কি এই 2 এর সাথে x গুণ অবস্থা আছে সেজন্য ব্র্যাকেট দেওয়া হয়েছে। ওকে, তো এখানে দেখো এই ফেলাসের ফেলাস আর এই 1 এর 1। ওকে, এখন আসো আমরা এখানে সমাধান করি। এইখানে মাঝখানে সমান থাকলে কি হয়, বা হয়। মাঝখানে সমান থাকলে কি হয়, একটু বড় করে দেখে, মাঝখানে সমান থাকলে কি হয়, বা হয়। ওকে, তো এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই y এর y ফেলাসে ফেলাস 2 এর 2 হইব, এই সমান হবে। এই 2 এর সাথে y গুণ, 2 এর সাথে 1 গুণ, 2 এর সাথে y গুণ হলে 2a হয়, 2 আর এখানে মাইনাসে মাইনাস হবে, এই 2 এর সাথে 1 গুণ করলে মানে 2 একে 2, ফেলাসে ফেলাস 1 এর 1। ওকে, এখন দেখো আমরা কি করতে পারি, আমরা y এর মান নির্ণয় করব। কিসের মান নির্ণয় করব, y এর মান নির্ণয় করব। ওকে, এখন দেখো এখানে আমরা কি দেখতেছি, আমরা এখানে কি করতে পারি, এই y এর মানগুলো আমরা একপাশে আনবো। দেখো এখানে y লেখা হয়েছে, এই যে এখানে y লেখা হয়েছে। আমরা y মান ডান পাশে মানে বাম পাশে নিয়ে আসবো, কারণ y মান যখন নির্ণয় করব, যার মান যখন নির্ণয় করব সেই মান সবসময় বাম পাশে থাকবে। তো y রাখলাম, এখানে প্লাস y 2y আছে, এটা এই পাশে আসলে মানে বাম পাশে আসলে -2y হয়ে যাবে। আর এখানে -2 থাকবে, প্লাস 1 এর প্লাস 1 থাকবে। এখানে যে সংখ্যাটা আছে সংখ্যাটা আমরা ওই পাশে নিয়ে যাব, প্লাস 2 আছে, এটা ওই পাশে গেলে কি হয়ে যাব, -2 হবে। ওকে, এখন দেখো এখানে দুইটা y থেকে একটা প্লাস y বাদ দিলে থাকে একটা মাইনাস y। কি থাকে, একটা মাইনাস y। আর দেখো এখানে -2 আর -2 কি যায়, কাটা যায়, মানে এখানে -2 আর -2 কত হয়, -2 আর -2 সরি কাটা যাবে না, -2 আর -2 কত হবে, -4। এই -4 থেকে প্লাস 1 বাদ দিলে কি থাকবে, -2 আর -2 কত হয়, -4। এই -4 থেকে প্লাস 1 বাদ দিলে কি থাকবে, -3 থাকবে। এখন দেখে এই মাইনাস, আমরা জানি যে আমরা একটা জিনিস জানি, ডান পাশে যদি চিহ্ন মাইনাস থাকে, বাম পাশে যদি চিহ্ন মাইনাস থাকে, মাইনাস মাইনাসে কী যায়, কাটা যায়। তো y = কী বলো তো, 3। এই y = কী হয়েছে, 3। আমরা কিন্তু y মান পেয়ে গেছি। ওকে, তো এই সমীকরণ 3 নং ওই y এর মান বসাইব, বসাইলে কিন্তু আমরা x এর মান পাই যাবো। ওকে, x এর মান কিন্তু প্রকৃতভাবে পাই না। তো এই 3 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। 3 নং সমীকরণ ছিল কি, আমরা দেখি। এই যে 3 নং সমীকরণ কী ছিল, x = y - 1, y - 1। তো এই x লিখছে ইকুয়াল y এর মান কত, 3 পাইছি আমরা। তো y এর জায়গায় 3 লিখছে, -1 এর 1। ওকে, এই x লিখছে, 3 থেকে যদি 1 বাদ দিই থাকে 2, তো x = কি, 2। ওকে, তো আমরা x এর মান কি পেয়েছি, 2, আর y এর মান পেয়েছি কি, 3। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো আমরা খ নাম্বার সলভ করবো। ওকে, এখন দেখো খ নাম্বার কি বলছে, ax - cy আর a² - c² ইকুয়াল হলো মানে 0 আর ay - cx। ওকে, হলে xy এর মান নির্ণয় করো। মানে আগের মতো আমরা কি করব, xy এর মান নির্ণয় করব। ওকে, তো আমরা দেওয়া আছে, এই যে আমরা এই যে মানটা দেওয়া আছে এটা পুরোটা আমরা উঠাবো, এই হলের পর্যন্ত আমরা উঠাবো। তো আমরা এই যে কি মাধ্যমে জানি x এর মান নির্ণয় করি, ক্রমজোড় সংজ্ঞা অনুসারে। ওকে, তো এটা ইকুয়াল কি লিখবো, এইটা 0, যে এটা ইকুয়াল কিন্তু 0 লিখছে। তারপরে এটা ইকুয়াল কি লিখবো, এইটা। ওকে, এটা ইকুয়াল এটা লিখবো। ওকে, দেখো আমরা সেম দেখতেছি যে ওইটাই লেখা হয়েছে। তো আমরা আগে এটা লিখি যে ax - cy ইকুয়াল কি, 0। এটা 1 নং সমীকরণ। চাইলে আমরা আরও পরিবর্তন করতে পারি। হ্যাঁ, এই কারণ কি এখানে আমরা এভাবে করতে পারি, এবং a² - c² ইকুয়াল ay - cx, এটা লিখতে পারি আমরা। তো ফির শিক্ষার্থী বন্ধুরা, তো আমি বলছিলাম যে তোমাদেরকে 1 নং সমীকরণ লেখা হয়েছে, তারপরে এবং মানে আরেকটা, এই যে a² - c² a² - c² ইকুয়াল টু কি, ay - cx, এই যে ay - cx। ওকে, এখন দেখো এটা আমরা আরও ব্যবহার করতে পারি, এই পুরা মানটাকে আমরা এই পাশে আনবো, এই পুরা মানকে আমরা অপর পাশে নিয়ে যাবো, এতে কোনো চিহ্ন পরিবর্তন হবে না। ay - cx, তো আমরা cx আগে লিখবো, কারণ -cx আগে লিখবো, প্লাস এটা মানে প্লাসে আছে, প্লাস ay ইকুয়াল এখানে a² -
সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লিখে আমরা এটা 2 নং সমীকরণ দিলাম। হ্যাঁ, আমরা সাজালাম আরই। এখন আসলে সমীকরণ 1 নং হতে পাই। 1 নং সমীকরণ কি, এ এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল 0। এখন দেখো বা এ এক্স লিখলাম, এখানে মাইনাস সি ওয়াই আমরা যদি ওই পাশে পাঠিয়ে দিই কী হয়ে যাবে, প্লাস সি ওয়াই হয়ে যাবে। ওকে, তারপর দেখো এখানে আমরা এক্স মান নির্ণয় করবো। তো এটা গুণ অবস্থা সে অবস্থা গেলে কি ভাগ হয়ে যাবে, তো এখানে সি ওয়াই উপরে চলে যাবে। হ্যাঁ, আর নিচে থাকবে এ। ওকে, তো এটা 3 নং সমীকরণ দিলাম। তো আমরা 2 নং সমীকরণে কী করবো, এক্স মান বসিয়ে পাই। 2 নং সমীকরণে আমরা এক্স মান বসাবো। তো 2 নং সমীকরণ কোনটা বলো তো, 2 নং সমীকরণ হচ্ছে এটা। ওকে, তো এই সমীকরণ আমরা কি এক্স মান বসাবো। এখন দেখে এখানে একটা কথা আছে, এখানে 2 নং সমীকরণ আমরা পেতেছি মাইনাস সি এক্স। ওকে, আর এখানে হচ্ছে প্লাস এ ওয়াই ইকুয়াল এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন দেখো এখানে আমরা লিখতে পারি এখানে প্লাস এ ওয়াই, হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে আমরা লিখতে পারি যে এর মান আমরা কী পাইছি, এখানে এক্সের মান কী পাইছি, সি ওয়াই বাদ এ, হ্যাঁ, সি ওয়াই বাই এ। তো এখানে দেখো আমাদের বলছে কি, আমাদের বলছে এখানে আমি একটু লিখে দেখাই তোমাদেরকে সুবিধা হইব। এখানে দেখো বলছে যে 2 নং সমীকরণে মানে 2 নং সমীকরণে এক্স এর মান বসাই। তো 2 নং সমীকরণ কোনটা, এটা। হ্যাঁ, এটাতে আমরা এক্স এর মান বসাবো। ওকে, তো আমরা ইকুয়াল দিই এখানে দেখো মাইনাস সি, এই মাইনাস সি দিব, কিন্তু আমরা এক্স এর মান কিন্তু জানি। এক্স এর মান কী বলো তো, এই সি ওয়াই বাই এ। তো লিখবো কি, ব্র্যাকেট দিয়ে কি লিখবো, সি ওয়াই, আর লেখা যাচ্ছে না রে, বাই এ। ওকে, তারপরে কি দিব আমরা, ব্র্যাকেট দিব, তারপরে প্লাস এ, আর লেখা যাচ্ছে না, এ ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, এখন আসো এখানে আমরা এর এ লিখবো, কী লিখবো, এর নিচে এ আছে, এ লিখবো, আর এ মাইনাস সি, এ সির সাথে গুণ করলে কী হবো, মাইনাস সি স্কোয়ার। কী হবে বলো তো, এ মাইনাস সি স্কোয়ার, এ ওয়াইয়ের ওয়াই। ওকে, আর এখানে কি আছে বলো তো, এ টান দিব, এই প্লাসের প্লাস হবে, এখানে যে প্লাস আছে প্লাস হবে। ওকে, আর এ ওয়াই হবে, মানে সরি, এখানে এ ওয়াই কী হবে, এ ওয়াই হবে। ওকে, তো এটা বুঝেছে এখানে। তো দেখো এখানে সেম এই লাইনটাই এখানে লেখা হয়েছে। ওকে, বুঝছো? তো দেখো এখানে সেম একইভাবে এটা লেখা হয়েছে। তারপর আমরা দেখি এখানে কিভাবে হয়েছে এটা। এখন দেখো এখানে সি স্কোয়ার এবং ওয়াই, এখানে হচ্ছে এ স্কোয়ার এবং ওয়াই। এখন দেখো এখানে এ ওয়াই আর এখানে কি ওয়াই কমন যায়, তো আমরা কি ওয়াই কমন নিলাম। তাই কি বলো তো, এখানে থাকতেছে তোমার সি থাকতেছে, সি স্কোয়ার থাকতেছে, সি স্কোয়ার মাইনাস থাকতেছে, সেজন্য আমরা মাইনাস এখানে না লিখে এই সি স্কোয়ারটা পরে লিখলাম, আগে লিখলাম এ, মানে এ স্কোয়ার আগে লিখলাম, তারপরে এই মাইনাস সি স্কোয়ার পরে লিখলাম। ওকে, তো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হলো, আর এখানে আমরা সমান বাড়ি কি থাকলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থাকলো। ওকে, তো এখন আসো এখানে সরি একটু কাজ করে না কেন রে, এই আসছে। এখন দেখো এখানে আমরা কি করতে পারি, এ কে আমরা অপর পাশে পাঠিয়ে দিব, মানে আর গুণ হবে এ, আমরা যদি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সাথে গুণ করি, তো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সাথে গুণ করবো আমরা। দেখো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সাথে গুণ অবস্থা আছে, আর এখানে ওয়াই ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লিখলাম, ওয়াই ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লিখলাম ইকুয়াল এ সাথে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কি গুণ অবস্থা হয়ে গেল। ওকে, আমরা এখন দেখো এখানে কি লিখলাম, সুতরাং ওয়াই ইকুয়াল এ, উভয় পক্ষে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, দ্বারা ভাগ করলাম। ওকে, তো সমীকরণ 3 নং এ ওয়াই এর মান বসিয়ে ভাই, ওয়াই এর মান কি 3 নং সমীকরণ বসালাম। এখানে এক্স ইকুয়াল টু হলো সি এ, মানে সি ইন্টু এ ইকুয়াল ভাগ এ। ওকে, তো এক্স ইকুয়াল টু কি সি, এক্স ইকুয়াল টু কি লিখলাম আমরা, সি লিখলাম। ওকে, তো সুতরাং নির্ণয় মান হলো এক্স ওয়াই কমা হলো সি এ। ওকে, তো পরবর্তী গ নম্বর প্রশ্ন কিন্তু তোমার 32 নম্বরে, তো আমরা গ নম্বর প্রশ্ন পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ওকে, গ সহ বাকি যে 8 গ 7 গ 8 9 10 11 12 পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ।